রাসূল যাইবেন। আল্লাহ বললেন, জিবরাইল আমার বন্ধুকে মেরাজে আনার আগে সিনাসাক করো। কি সাক? সিনাসাক। এখানে শতকরা ৯৯% মানুষ আপনারা বুঝেনই নাই সিনাসাক কি জিনিস। যেরকম ঠিক না, আমি কি মিথ্যা বললাম? মানে শুনতে একটা ঠিক আছে, আবার অনেক হুজুররা ওয়াজ করেন যে আল্লাহর রাসূলের একটা গোশতের টুকরা ছিল নাপাক, ওইটা বের করা হয়েছে, তারপর নতুন করে ড্রেসিং করা হয়েছে, সিনাকে এখানে আরেকটা গোশত লাগিয়ে দেওয়া হয়েছে। বিয়াদব কথাকার। রাসূলুল্লাহর পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত নূর, নূর আলা নূর। এই রাসূলের দেহে কোনো নাপাক গোশত থাকতে পারে না। জোরে কোন ঠিক না? তুমি ব্যাখ্যা বুঝো না মৌলবী, লাইব্রেরি থেকে বই এনে পড়ো আর ওয়াজ করো, আর তোমার বাপ দাদার যা শুনো তাই ডেলিভারি দাও। সিনাসাক কাকে বলে শুনেন, আজকে বুঝতে পারবেন রাসূলুল্লাহ সিনাসাক কেন হয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনকে গিয়ে ইসলামের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এমন একটা দায়িত্ব দিলেন, তবে ফিরআউনের তো রিজার্ভ শূন্য, প্রশিক্ষণ প্রাপ্ত যোদ্ধা আছে ৮০,০০০, গুড়া সাওয়ার বাহিনী। আমি মুসা নবী তো দাওয়াত দিতে গেলে তোমার ভর্তা মানাই দিব। এখন ঠিক না? আল্লাহ বলছেন, কোরআনের অর্থ তো আপনারা বুঝেন নাই, এটা আমরের জায়গা। যাহাবা ইয়াযহাবু থেকে ইযহাব আমরের জায়গা, আলেমরা বুঝবেন। আল্লাহ নির্দেশ করে দিয়েছেন যেতেই হবে। ইযহাব ইলা ফিরাউনা, ইলা মানে নিকটে, এখানে অর্থ হবে নিকটে। হে মুসা ফিরাউনের নিকটে যাও, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে, যাও দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন এখন কি করা যায়, যেটা তো হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উচিত ছিল এই কথা বলা যে আল্লাহ আমাকে ১০-২০ হাজার বাহিনী দেন, কারণ তার ৮০,০০০-এর সাথে তো মোকাবিলা করতে হবে, যদি কটকা লাগিয়ে যায়, ফিটাফিটি লাগলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহিনী ছাড় না, সিনাসাক কারে কই এইটা বুঝাইতেছে। আপনাদের এলাকায় ১০ পাইকার মানুষ বলুন, একজন মানুষের শরীরে শক্তি বেশি না একটা হাতির শরীরে শক্তি বেশি? সবাই হয় না, ভয় পাইতেছে। হাতি। আরে আফ্রিকান যে হাতি আমাদের মতো ৫০ জন করে, তার একটা ঠ্যাঙ্গে যদি লটকে থাকি চেষ্টাইয়া নিয়ে যাইবে। যেটা কোনটা কিনা? তার পায়ের মধ্যে যদি ২০০ জন ধরি, তার গায়ে বাঁচবে না, এত শক্তি একটা হাতির দেহে। আচ্ছা, ১০ পাইকার মানুষ আপনাদের এলাকাতে হাতিকে মানুষে সরে না মানুষকে হাতি সরে? হাতিকে মানুষ সরে। তা আমার প্রশ্ন, এত শক্তিশালী হাতিকে মানুষ সরে, তাহলে তার শক্তির তো কোনো গুণ থাকলো না। জোরে কোন দেখি না? এত মোটা হইয়া লাভ নাই, এত শক্তি দিয়া কোনো লাভ নাই। আমার আল্লাহ বলেন, হাতির শক্তি দিয়েছি দেহে, আর মানুষ হাতিকে সরে তার কারণ মানুষের শক্তি দিয়েছে মাথায়, ব্রেইনে। জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্যই তারা শ্রেষ্ঠ মাখলুকাত। আর মুসা নবী বলেন, আল্লাহ ফিরআউনের কাছে যাব, তবে রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আওয়াজ ছোট, জোরে কোন আল্লাহু আকবার। মুসা নবী বললেন, আল্লাহ ফিরআউনকে দাওয়াত দিতে আমি একাই যাব। হে আমার রব, ইশরাহ লি সাদরি, হে আল্লাহ মানুষের পৃথিবীতে দেহের শক্তি থেকে মাথার শক্তি বড়, মাথার শক্তি থেকে সিনার শক্তি বড়। হে আমার রব, ফিরআউনের ৮০,০০০ বাহিনীর মোকাবেলায় আপনি আমি মুসা নবীর সিনার শক্তিকে বাড়ায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাতি থেকেও মানুষের শক্তি বেশি ব্রেইনের কারণে। ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজ সহজ করে দাও। এই দোয়াটা করিয়েন আল্লাহর কাছে।
কোরআনের এই আয়াতটা মুখস্থ করেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ আমার ভাষা সুস্পষ্ট করে দাও, ইয়াফকাহু কাওলি, আমি যেন তাকে সহজে বুঝাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমার বন্ধুর সিনা সাফ করো, অর্থাৎ সিনার শক্তিকে বিশাল করে দাও। নবী মেরাজে আসবে, অনেক অনেক আরশ কুরসি লৌহ কলম দেখবে, জান্নাত জাহান্নাম দেখবে, আমি আল্লাহর সাথে লং টাইম ওপেন ডিসকাশন করবে, আমি আল্লাহ ওহী দিব, নূর দিব, এই সব কিছু যেন সিনায় ডাউনলোড হয়ে যায়, কখনো যেন আমার বন্ধু বলে না রে। এজন্য আমার বন্ধু চারবার সিনা সাফ করা হয়েছে আমার নবী রাহমাতুল লিল আলামিনের। অর্থাৎ আমার নবী মেরাজ শেষে দুনিয়াতে এসে সব কিছু যেন বিনা প্রশ্নে বিনা জড়তায় অনর্গল বলে দিতে পারেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এতক্ষণে বুঝছেন নি সিনা সাফ কারে কয়? এটার নাম সিনা সাফ। এটা আপনার আমার হবে না, নবীর হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এইবার আমার নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন আরশে আজিমের উপরে বরাকের মাধ্যমে। আমার নবীর মনে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলেছিলেন, ফাখলানা আলাইক, মুসা রে পায়ের দিকে তাকাও, জুতা খোলো। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের উপরে আমার নবী, পবিত্র আরশের উপরে আমার নবীর মনের মধ্যে একটা কথা স্মরণ হলো। মুসা নবীকে আল্লাহ বলেছিলেন জুতা খোলার জন্য। আমার নবী সেই কথা মনে করে জুতা মুবারক খুলতে চাইলেন। হঠাৎ করে আওয়াজ আসলো, ও রাহমাতুল লিল আলামিন, জুতার মধ্যে হাত লাগাবেন না। মুসা নবী তোর পাহাড় এসেছিল পাহাড়ের বরকত নেওয়ার জন্য। বন্ধু, মুসা নবী পাহাড়ে এসেছিল পাহাড়ের বরকত নেওয়ার জন্য, আমি আল্লাহ সেজন্য জুতা খোলার কথা বলেছি। বন্ধু গো, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি জুতার মধ্যে হাত লাগাবেন না। আপনার জুতার বরকতে আমি আল্লাহর আরশ ধন্য হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে বললেন বিলাল আমি কাবার কাবা, আর এখানে আল্লাহ বললেন তেরে কদমো কি বদৌলত আরশ কো ইজ্জত মিলে, আপনি নবীর কদমের বদৌলতে আমি আল্লাহর আরশ আযম হবে। কারণ সুবহানাল্লাহ। এইবার আল্লাহর আরশের উপরে নবী, আরশের উপরে আলোচনা শেষের দিকে, আরশের উপরে আর কোন সৃষ্টি জগৎ নাই, সব কিছু আরশের নিচে, আমার নবী আরশের উপরে, আমার নবীর জুতা মুবারকের নিচে সৃষ্টি জগৎ। কি আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন না আমাদের প্রধান অতিথি, আমি আর আলোচনা লম্বা করতে পারতেছেন। নিয়ে আসেন নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি।